দীঘায় জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা প্রভু জগন্নাথের এবং তার আগের দিন মহাযজ্ঞ এবং সেখানে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি সাক্ষী থাকলেন, কি মনে হচ্ছে? এটাই তো বাংলার ঐতিহ্য। বাংলা সর্বধর্ম সমন্বয়ের ইতিহাস বলে। আজকে 500 বছর আগে চৈতন্যদেব যা সূচনা করে গিয়েছিলেন, যে সাম্যবাদী যে ধর্মের, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথদেবকে প্রতিষ্ঠা করে বাংলার একটা নতুন ইতিহাস গড়লেন। এবং আমি গৌরবান্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষের পাশে দাঁড়িয়ে, কাছে দাঁড়িয়ে এই জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠার যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হলো তার সাক্ষী হতে পারলাম। এই যে জগন্নাথ মন্দিরের যে এখানে জগন্নাথ ধামের যে প্রতিষ্ঠা এবং এটা পশ্চিম বর্ধমান জেলায় কিভাবে সবার সামনে তুলে ধরা হচ্ছে? দেখো, এটা তো একটা ঐতিহাসিক জিনিস, কারণ বাংলার মানুষ বরাবর পুরীর সঙ্গে একটা অবিচ্ছেদ্য অংশ। বাংলার মানুষ মনে করে জগন্নাথদেব আর সমুদ্র দুটো সমার্থক, এবং জগন্নাথদেবের দর্শনে যে মানুষ রথ দেখা কলা গাছের মতো সমুদ্র উপভোগ করত। সেই সমুদ্র তটে, দীঘার সমুদ্র তটে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথদেবের মন্দির স্থাপন করে বাংলার একদিকে বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ধর্মীয় বাতাবরণকে তিনি মাতিয়ে দিলেন। সেরকমই এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এই এলাকার আর্থসামাজিক যে উন্নয়ন, সেটা কয়েক বছরের মধ্যে তার সুফল এই এলাকার মানুষ বুঝতে পারবে এবং সারা বাংলার ধর্ম পিপাসু মানুষ উপভোগ করবে এই মন্দির। জগন্নাথদেবকে নিজের করে কাছের মধ্যে পাবে। ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলায় একটা উন্মাদনা হয়েছে, বিভিন্ন জায়গায় বড় বড় এলইডি করে লাইভ দৃশ্য প্রাণ প্রতিষ্ঠার সেটা দেখানোর ব্যবস্থা হচ্ছে। জেলা তৃণমূলের পক্ষ থেকে কি সেরকম কোনো ব্যবস্থা করা হয়েছে? ব্লকে ব্লকে আমরা প্রতিটি ব্লকে, প্রতিটি অঞ্চলে অঞ্চলে আমরা এলইডির ব্যবস্থা করেছি। মানুষকে সেখানে পানীয় জলের ব্যবস্থা করেছি, মানুষ যাতে এসে প্রত্যক্ষ দর্শন করতে পারে। যারা এখানে আসতে পারেনি, এখানে আসার জন্য তো মানুষ একদম ছটফট করছে, গোটা বাংলার মানুষ। আপনি দেখবেন যে এখন একটু ঘেরাটোপ আছে, পুলিশি আটকানো আছে, সেই জন্য হয়তো অনেক মানুষ আসতে পারছেন না। কিন্তু এই 30 তারিখের পর সারা বাংলার ঢল এই জগন্নাথ ধাম, এই দীঘার জগন্নাথ ধাম।